আসসালামু আলাইকুম সবাইকে। হেলিকপ্টার মিলনকে তো আপনারা সবাই চিনেন। যদিও আমাদের এই জেনারেশনটা কেউ তো তাকে আমরা দেখি নাই, এক্সপ্লোর করি নাই কখনো যে সে কেমন শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনে। এটা আমরা আমরা কেউ দেখি নাই। আমাদের আরো অনেক সিনিয়র যারা আছে, যারা ২০০১ থেকে ৬ এর মধ্যে এসএসসি ইন্টার পরীক্ষা দিয়েছে অথবা ইউনিভার্সিটি লেভেলে ছিল। তারা তার সময়টা দেখেছে সে প্রতিমন্ত্রী হিসেবে কে কাজ করে? এখন তো সে শিক্ষামন্ত্রী। আরো বেশি কাজ করতে পারবে বা এখন তার ডিসিশন নেওয়ার ক্ষমতাটা আর বেশি। তখন আমরা তাকে না দেখে, তার ক্ষমতা না দেখেও কিন্তু আমাদের জেনারেশনের সবার মুখে, মুখে তার নাম আছে প্রায় হেলিকপ্টার মিলন। সে হেলিকপ্টার নিয়ে বিভিন্ন কেন্দ্রে চলে যেত, পরীক্ষার কেন্দ্রে। নকল হচ্ছে কি হচ্ছে না এবং নকলের বিরুদ্ধে সে ছিল একটা জম। বাংলাদেশে নকল আর মিলন একসাথে থাকতে পারবে না। হয় মিলন থাকবে না হয় নকল থাকবে। ২ টার একটা। ব্যাপারটা এরকম। আজকে একটা সংবাদ সম্মেলনে একটা কথা বলছে যে ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এইটা হতে পারে না। এটা বলছে কাদেরকে? শিক্ষকদেরকে বলছে। আমার মনে হয় এটা শিক্ষার্থীদের জন্যও বলেন। ব্যাপারটা খুবই ভালো হবে। শিক্ষক শিক্ষার্থী তারা আন্দোলন কেন করবে ইউনিভার্সিটি গুলাতে? হ্যাঁ, করবে। এটা নাগরিক অধিকার, করতেই পারে, করতেই হবে। এটা অবশ্যই দরকার। কিন্তু যে সকল কারণে আন্দোলনগুলা হচ্ছে শিক্ষকদের, শিক্ষার্থীদের অধিকাংশই হচ্ছে ইনভ্যালিড। শিক্ষকরা ধরেন ১০ টা দাবি দিয়ে আন্দোলন করলো। এর মধ্যে ২ টা দাবি পূরণ করার মতো সরকার পূরণ করতে পারবে বা সেগুলো ভ্যালিড। জাতির জন্য, শিক্ষা ক্ষেত্রের জন্য বা ইউনিভার্সিটি, স্কুল কলেজের জন্য উপকৃত হবে। এই সকল দাবি মনে করেন ২ টা। বাকি ৮ টা দাবি হচ্ছে একদম ফাও দাবি। সেম গোস টু শিক্ষার্থী। শিক্ষার্থীদের এরকম মনে করেন ১০ টা দাবি দিল। এই ১০ টা দাবির মধ্যে ১ টা ২ টা বা ৩ টা কাজের, বাকিগুলো একদমই অকাজের। এখন উনি কিন্তু হাইলি কোয়ালিফাইড এবং উনার পিএইচডি যেটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য ভোকেশনাল টেকনিক্যাল এডুকেশনটা কি হবে বা কেমন হবে, কি করা যায়, এইটা নিয়ে তার পিএইচডি ডিগ্রি। সো সে কিন্তু হাইলি কোয়ালিফাইড যে আসলে শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করতে হলে কি জিনিস করতে হবে, কি কাজ করতে হবে। উনি যখন এই সংবাদ সম্মেলন করে, আমি নিউজটা পড়তেছিলাম, উনি সংবাদ সম্মেলন যখন করতেছিল তখন এটা নিয়ে সাংবাদিকরা যখন প্রশ্ন করতেছিল তখন উনি একটা স্মৃতিচারণ করছে যে আমি যখন প্রতিমন্ত্রী ছিলাম তখন আমি এক জায়গায় এরকম একটা নিয়োগ দিয়েছিলাম, তখন শিক্ষকরা বলতেছিল যে আপনি আমাদের রেওয়াজ রীতি ভঙ্গ করছেন। কিন্তু সে বলল আমি কি কোনো নিয়ম ভঙ্গ করছি কিনা সেটা বলেন। না, আপনি নিয়ম ভঙ্গ করেন নাই, রীতি ভঙ্গ করছেন, যে সাধারণত শিক্ষকদের থেকে ওই সকল জায়গায় যায়। বলে যে আপনার কাজ হচ্ছে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড এগুলোর সাথে আপনার কাজ। আপনার কাজ হচ্ছে শিক্ষার্থীদের সাথে। আমি যে জায়গায় তাকে নিয়োগ দিই সেখানে এইগুলা নাই, শিক্ষার্থী নাই। সেখানে অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশনের জন্য শিক্ষক বানানো হয় নাই। আপনাকে বানানো হয়েছে জাতি গঠন করার জন্য। খুবই ইন্টারেস্টিং এবং খুব ডিপ একটা কথা বলছে যে আপনি শিক্ষক জাতি গঠন করার জন্য, আপনি অ্যাডমিনিস্ট্রেশনের জন্য না। ব্যাপারটা এরকম যে আমি মিলন কিন্তু শিক্ষক না। আমি শিক্ষার্থী গঠন করতে পারবো না। তবে শিক্ষার্থী গঠন করার জন্য আপনাকে কিভাবে চালাইতে হবে, শিক্ষার্থীদেরকে কিভাবে চালাইতে হবে, কার কি সুবিধা অসুবিধা আছে এগুলো আমাকে দেখতে হবে। কিন্তু আমি শিক্ষকদের শিখাইতে পারবো না, শিক্ষার্থীদের শিখাইতে পারবো না। আমি শিক্ষক না। ব্যাপারটা কিন্তু এরকম। বিশ্ববিদ্যালয়গুলো বা স্কুল কলেজগুলোতে যেটা হয়, এই শিক্ষকদের আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন নামে যে সকল জিনিসগুলো হয়, এটা প্রপার চ্যানেলে গেলে আমার মনে হয় মিলন আঙ্কেল যে সকল কথাগুলো বলছে বা তার যে ভিশন, এগুলো যদি প্রপার চ্যানেলে তার কাছে যায়, আমার মনে হয় অধিকাংশ ভ্যালিড জিনিসপত্র হুটহাট করে উনি ঠিকঠাক করে ফেলবে। এই উল্টাপাল্টা আন্দোলন করে শিক্ষাঙ্গনগুলোকে আবার অস্থিরতার দিকে না ঠেলাই মূলত তার অ্যাক্টিভিটির মধ্যে পড়বে বলে আশা করি। আমার মনে হয় যেহেতু সে হাইলি কোয়ালিফাইড এই ক্ষেত্রে, এই সেক্টরে, এবং তার নাম মানুষের মুখোমুখি আছে, যে নকল আর মিলন একসাথে যেতে পারে না। আশা করি শিক্ষা ক্ষেত্রে আমূল একটা পরিবর্তন হবে আগামী ১-১.৫ বছরের মধ্যে। এটার ফল দেখার আশায় আছি। কারণ এখানে হাত দিছে মিলন। সো এটা ৫ বছর লাগার কথা না। ৬ মাস ১ বছরেই লাগার কথা। কারণ সামনেই এসএসসি ইন্টার পরীক্ষা আছে। সো ধন্যবাদ সবাইকে।